উহ, ছোটাছুটি করতে করতে তো পায়ের ঘাম মাথায় উঠে গেল। সে কি বস, মাথার ঘাম পায়ে পড়তে শুনেছি, কিন্তু পায়ের ঘাম মাথায় কি করে? আবার সেই বসের মুখে মুখে কথা। আমার প্রচারের কাজ কত দূর তাই বল। কাককে নিয়ে হাসছিস যে, তোর কি আমার কথা গায়ে লাগে না? আমার গায়ে লাগলে কি হবে বস, এলাকার কোনো লোকের গায়ে তো লাগে না। কি, আমি প্রধান নির্বাচন লড়ছি আর এটা কারোর গায়েই লাগে না? লাগবে কি করে? ওই বাড়ির বৌদি ছাড়া আর কারোর দিকে কখনো তাকিয়ে দেখেছেন? শালা, এই কথা আবার জোরে জোরে বলে। তুই তো আমাকে ডুবাবি মনে হচ্ছে। চল, আজকে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবো, দেখি আমার কথা গায়ে লাগে কি না লাগে। তোর কাজকর্ম কিন্তু আমার একটু ভালো লাগছে না। দুষ্টু মুরগির মতো তুই এক ঘরে খেয়ে আরেক ঘরে ডিম পড়া মতলব করছি। এই মুখ পোড়া কি বলে? আমি আমার মোরগটাকে কত ভালোবাসি, তারপরেও আমি অন্য বাড়িতে ডিম দেব? হ্যাঁ হ্যাঁ, কথাটা মনে থাকে যেন তোর। যাই রে, কালে যাই, সুজায় থাকবি, বুঝলি কেন? ভাত কই রে, খুব খিদে পেয়েছে। ভাত দেবো কোথা থেকে? একটা চাল আছে, একদিনও বাজার করিস? হারামজাদি, খিদে প্রাণ বের হয়ে যায় আর বড় গলায় কথা শোনাচ্ছিস। আরে আরে আরে, এ কি করছিস রে সুজন? বউটাকে এমন করে মারছিস কেন? বউকে তো আদর করতে হয়নি, মারতে হয় নাকি? আহারে, কি মারটাই না মেরেছে। ওঠো ভাবি, ওঠো, কোথাও লাগেনি তো? আমি তো আছি, চিন্তা কিসের? তুই চুপ কর, শুধু কথার উপরে কথা। শোন সুজন, বউকে ভালোবাসতে হয়, বউকে আদর করতে হয়, বউকে মারতে হয় না। হ্যাঁ, বুঝতে পেরেছি, এখন আপনারা আসতে পারেন। সে কি রে, আমরা তো কাজের কথাই বললাম না এখনো পর্যন্ত। বস এবার গ্রাম প্রধান নির্বাচন লড়ছেন, তাই আমরা ভোট চাইতে এসেছি। শালা, সেই আবার মুখের উপরে কথা। শোন সুজন, ভোটটা আমাকে দিস, তাহলে আর বউকে নিজে কষ্ট করে মারতে হবে না, বুঝলি? একবার বলবি, আমার লোক এসে মেরে দিয়ে যাবে। চাইলে আমিও মেরে দিয়ে যেতে পারি। আবার কথা, আবার কথা। চল পরের বাড়ি। শালা গরিব বলে পাতি নেতার কাছে থেকে কথা শুনতে হয়। শালা বউর গায়ে হাত দেয়, কিন্তু শালার হাত ভেঙে দিতে পারি না। থাকবো না, এক মুহূর্ত থাকবো না। সকাল বিকেল মাঠ ছাড়া বিয়ে করে কি দিয়েছো আমাকে? আমি আজই বাপের বাড়ি চলে গেলাম। যদি কোনোদিন নিজের অবস্থা পাল্টাতে পারো তো ওই দিন আসবো।
ইশালা, আমার বুতে এত সুন্দর বৌদি আগে তো নজরে পড়েনি। কি ভাবছেন বস? বস আমার দেখে পাগল হয়ে গেছে গো। ও বৌদি, বৌদি কেমন আছেন? আমরা তো আসলাম। মানে কি বলে এসব? তুমি তো কিছুই বোঝো না বৌদি। আসুন বস, আসুন আসুন। আহা, কি কষ্ট তোমার! এত কষ্ট আর দেখা যায় না। আমি তো তোমার পাশে আছি, চিন্তা কিসের? বৌদি, তুমি কিছু ভেবো না, তবে এবারে হবে। হবে? কি হবে? বৌদি তুমি তো কিছুই বোঝো না, এবারে খেলা হবে। কি? তোকে কিন্তু এবার একেবারে ছিঁড়ে ফেলবো রে শালা, খালি বেশি কথা। এই তোমরা কি করতে এসেছো সত্যি করে বলো তো? আমার তারা আছে, স্নানে যাব। বৌদি, এবছর আমি প্রধান নির্বাচনে লড়ছি, তাই ভোটটা আমাকেই দিও, ঠিক আছে? আর হ্যাঁ, তোমাকে কিন্তু আজকে পুরো নায়িকার মতো লাগছে বৌদি। সত্যিই কি আমাকে নায়িকার মতো দেখায়? হবে হয়তো। এই কানা, দেখে যেতে পারিস না? কি? আমি কানা? তোর বাপ কানা শালা। আহ, তোকে এত করে বললাম অতিরিক্ত কথা বলবি নি। সত্যি কথা বললি তো দোষ। এই শোন, সামনে ভোট, ভোটটা কাকে দিতে হবে বুঝতে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই পাড়ার রতনকে দেবো ভোটটা, বলার কি আছে? আসলেই এই শালা একটা কানা। এই, মুখ সামলি কথা বল, নাহলে ঘুষি মেরি নাক মুখ ফাটি দেবো। আহ, কি শুরু করলি তোরা? এই শোন, ওই পাড়ার রতন কিন্তু আমার জাত সূত্র, ভোটটা আমাকেই দিবি, আর কোনো কথা নেই, বুঝতে পারলে? ঠিক আছে, তবে প্রধান হলে আমাকে একটা লুঙ্গি কিনে দিতে হবে। দেখেছেন দেখেছেন, লুঙ্গিটা এরম সিরা সিরিজে আমার জয় বাংলা দেখা যাচ্ছে। আচ্ছা দেব, যা যা চাস সব দেব, কিন্তু ভোটটা যেন আমাকে দিবি। নতুন লুঙ্গি দেবেন, সাথে একটা নতুন গেঞ্জিও দিয়েন। আগের গেঞ্জি দিয়ে বাবুর মা এখন ঘর মুছে। আচ্ছা, ভোটের আগে তাহলে একটা চেক শার্ট দিয়েন, মানে ভোট দিতে যাওয়ার তো কোনো জামা নেই। তোকে শালা সব এক্ষুনি দেব রে। বস বস, বন্দুক নামান, ভোট কমে যাবে। তুই যা কানা। তোর বাপ কানা শালা, তোর 14 গোষ্ঠী কানা, ভোট আমি রতনকেই দেবো। সে কখন থেকে অপেক্ষা করে আসি বলেন তো? বেকার মানুষ, একটু অপেক্ষা করছে তো কি হয়েছে? এমন ভাব করছে না মন্ত্রী মিনিস্টার। না, তোকে নিয়ে আর হচ্ছে না। তোকে এত করে বললাম যে ভোটের আগে সবার সাথে একটু ভালো ব্যবহার করবি, তাকে শোনে আমার কথা? আসেন স্যার, ঘরে আসেন। আপনাকে চা করে দেবো নাকি কোল্ড ড্রিঙ্কস খাবেন? না না, চা লাগবে না, ওই কোল্ড ড্রিঙ্কসটা একটু দেখি কেমন জিনিসটা। ও কিছু না, এটা কি লাউ নাকি?
হ্যাঁ জমিল্লাও দিয়ে গেলাম ভালোবেসে, প্রধান হলে আমাকে একটু দেখবেন। নিশ্চয় দেখব, নিশ্চয় দেখব। বৌদিকে দেখতে আমার কত ভালো লাগে জানো? মানে? না মানে গ্রামের দাদা বৌদিদের দেখার সুযোগ পাবো বলেই তো নির্বাচন করা। একটু মানুষের সেবা করব, একটু মানুষকে ভালোবাসবো, একটু মানুষের পাশে থাকবো, এটাই তো আমাদের কাজ। শোন এদিকে আয়। বলেন বস। সরকারের যা যা আসবে এসব সাধারণ জনগণের, বুঝলি? হ্যাঁ বস, সবাইকে দিয়ে দেবো, কোনো গরিব রাখবো না। চুপ কর, ইউ বডি অ্যাসিস্ট্যান্ট। শোন, হ্যাঁ বস বলেন। আবার যোজনার ঘর দিবি আমার দাদাকে, লোক ভান্ডার দিবি আমার বৌদিকে। আর শোন, রাস্তায় যা ইট বালি সিমেন্ট আসবে এসব আমার বাড়িতে আনবি, বুঝলি? ঠিক আছে বস, নো প্রবলেম। বস, জনগণদের কি দেবেন? জনগণদের আবার কি দেবো? সার্টিফিকেট, সার্টিফিকেট। প্রধান সাহেব, প্রধান সাহেব বাড়িতে আছেন? কে কে ডাকছে বাইরে? প্রধান সাহেব আছে? আছে, কি দরকার? আরে বৌদি যে, আসুন আসুন। আপনি আবার বাড়িতে আসতে গেলেন কেন? পার্টি অফিসে দেখা করলেই পারতেন। এই কে কোথায় আছিস? বৌদিকে চা দে। প্রধান সাহেব, প্রধান সাহেব আমাকে বাঁচান, নাহলে আমাকে মাথা টুকি মরতে হবে। এই, এখন ঠোকাঠকির টাইম নেই, দেখছিস না পার্টি অফিসের কথা হচ্ছে। পার্টি অফিসের মাঝে চা খাওয়ার বিরতি মনে করে আমার কথাটা একটু শুনুন। ওহ, এ তো আচ্ছা জ্বালা। কি হয়েছে? আমাকে একটা বয়স্ক ভাতা করে দেন তো, না হলে তো পাচ্ছি না। বস, এই শালা আমাদের ভোট দেয়নি। ওসব হচ্ছে না। আজ বয়স্ক ভাতা, কাল বিধবা ভাতা, পরশু প্রতিবন্ধী ভাতা। ছেলে খেতে দেয় না, ঘরে জায়গা নেই, এখন আমি কোথায় যাব বলুন? তুমি ভাতারের ভাত খাবা আর নাঙের গীত গাবা, তা হবে না। গেট আউট শালা। রূপকান্ত, আমার ভাই, কোথায় তুই? আমাকে তুই ক্ষমা করে দিস ভাই। ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম আমি।
মানসিক জ্ঞান ভুলে কি খারাপ ব্যবহার করে ফেলেছি আমি। হ্যাঁ ভাই, আমাদের আর একটা সুযোগ দাও। আমরা নিজেদের প্রমাণ করতে চাই, গ্রামের মানুষদের সাহায্য করতে চাই। আমাদের এই চেষ্টায় তোমাকে পাশে পাবো তো? বড় ভাইয়ের আবদার ছোট ভাই কি ফেলতে পারে? আমি তোমাদের সাথে আছি।